হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি, বিশ্বাস করবেন আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। যা ইচ্ছা বলে ওই যে ঝিনুক নীরবে সহ্য করে দেয়, কিচ্ছু করে না, মামলা তো দূরের কথা, কোনো উত্তরও দেয় না যে ঠিক আছে দায়িত্ব আছে এখন থাক। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে। আমি যেটা ফিল করছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই সমালোচনার ক্ষেত্রে বলছি, সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াতে না। তারপরেও আমরা কোনো মামলা করি না, শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন, শুধু আমার না, আমাদের সরকারের প্রত্যেকে, আপনারা জানেন প্রায় প্রত্যেকে, যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ, নোংরামি শিকার হয়েছে। তো আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা থাকবে। আপনারা শুধু একটা মনে রাখবেন, সংস্কারটা কিন্তু একদিনে হয় না। দেখেন, আমি এই সংস্কার এজেন্ডার সাথে তিন দলীয় যদি রূপরেখা আছে সেই সময় থেকে কোনো না কোনো ভাবে ইনভলভ আছি। আপনি যদি আজকে ধরেন একজন ঢাকার ফুটবল লিগে যে খেলে, আপনি যদি ইংল্যান্ডে নিয়ে তাকে 3 মাসের ট্রেনিং দেন, সে কি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে? সম্ভব না। এটা ইনক্রিমেন্টাল সংস্কার কিন্তু হয়। আপনারা যখন সংস্কার প্রস্তাব দেন, আমি এটা দেখেছি, আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম, আমরা অনেক কিছু একবারে চাই। আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রপোজাল দেন, প্রথম 3 বছর এটা করেন, 5 বছর এটা করেন, 10 বছর এটা করেন, আপনাদের পক্ষ থেকে যদি এই দাবিগুলো আসে, প্রস্তাবগুলো আসে, আমাদের সবার জন্য একসাথে কাজ করা খুব সুবিধাজনক হয়।